দেখুন, আপনার আমার ভয়ের জায়গা তো অন্য। সরকার ভীষণ সচেষ্ট যাতে আপনি চিকিৎসা পাই, কিন্তু সেটা তো বোঝার পরেও এই প্রশ্নটা কিছুতেই এড়াতে পারছি না। চিকিৎসা কাদের কাছ থেকে পাবো? এইসব ডাক্তারদের কাছ থেকে? এই যাদের কথা শুনেছি আমরা, যারা গান পয়েন্টে রেখে পরীক্ষকদের নিজেদের নম্বর বাড়িয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, তাদের কাছ থেকে? চিকিৎসা তো দরকার প্রাণে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। হবে তো? এই পরিস্থিতিতে আমাদের যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এটাকে বোধহয় একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দেখা সম্ভব হবে না। ইনফ্যাক্ট এটার পেছনে প্রশাসনের কোথাও গিয়ে যে দায়িত্ব থেকে যায়, সেটাও বোধহয় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। হয়তো সেই জন্যেই কোথাও গিয়ে যাদের আমরা প্রশাসনিক অভিভাবক বলে মনে করি, তারাও আবার নিজেদের মধ্যে বিচ্ছিন্ন করার খেলা খেলছেন। আজকেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক করেছেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তিনি বয়কট করবেন। মানে কি অদ্ভুত ইতিহাসের একটা স্পাইরাল গতি আছে না, একটু এগিয়ে থাকে কিন্তু ঘুরে ঘুরে আসে আর কি। এর আগে মুখ্যমন্ত্রী একসময় পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকর, এখন উপরাষ্ট্রপতি, তাকে সামাজিক মাধ্যমে বয়কট করেছিলেন। আজকের দিনে সিভি আনন্দ বোস বয়কট করলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে, এবং একই সঙ্গে ঠিক করলেন ওনার মানে সরকারের কেউ আছে এরকম কোনো জায়গায় তিনি যাবেন না। Silence is violence. People are asking, who is here to guard the guardians and custode the custodians? The buck should end somewhere. I, as governor, cannot wait. Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister, nor will I participate in any public program which involves the Chief Minister. দেখুন, প্রশাসনিক স্তরে এই বিষয়গুলো বড় বড় মানুষের ব্যাপার, তো এগুলো নিয়ে আপনার আমার মাথা না ঘামানোই ভালো। কিন্তু ঘুরে ফিরে জাস্ট দুটো জিনিস মনে হচ্ছে। এক, ওপরতলায় যখন এরকম গণ্ডগোল লাগে তখন তো এটা ভুলে থাকা সম্ভব হয় না গণ্ডগোল ঠিকঠাক হচ্ছে নাকি সেটা পুরোটাই দেখানো হচ্ছে আর কি। দেখানো হলে একরকম, কিন্তু যদি সত্যিকারের গণ্ডগোল থেকে থাকে, আলটিমেটলি এন্ড সাফারার তো আপনি আমি। আর একটা ব্যাপার, এই যাবতীয় গণ্ডগোল, যাবতীয় এই যে দ্বন্দ্ব, এগুলোর মাঝখানে যখন ওই বৈঠকগুলো চলে আসে, তখনই তো বিভিন্ন শর্তের কথা উঠে আসে। শর্ত যুদ্ধে বৈঠক ভেস্তে যায়, আবার শর্ত যুদ্ধ সেটা কিন্তু বৈঠক করাতেও অনেক সময় সাহায্য করে। ওই নন্দীগ্রামের আমলে আমরা কিন্তু দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও খোলা মনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু অসংখ্য শর্ত ছিল। শর্তহীনভাবে সেই সময় কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী আসেননি বৈঠকে বসতে। আলটিমেটলি তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় যে বৈঠকটা হয়েছিল কিন্তু সেটা কি একদম শর্তহীন বলা যায়? এবার আমাদের মুশকিল দেখুন, এখন শর্ত যুদ্ধেই বৈঠক ভেস্তে যাচ্ছে। এবার যে রাজ্যপাল এসে গোটা ব্যাপারটা অন্তত মিডিয়েট করবেন গোপালকৃষ্ণ গান্ধীর মতো, সেই সম্ভাবনাও তো রইল না, কারণ তিনিই তো আবার প্রশাসনকে বয়কট করে বসে রইলেন। ফলে আপনার আমার হাতে কি রইল? কেন? আপনারা জানেন, যেটা চিরকাল থাকে, পেন্সিল।